মানুষের জন্য যারা বিধান তৈরি করে আরবিতে বলা হয় তাকে রব। কি বলা হয় জোরে কর? আল্লাহর কোরআনের মধ্যে যে আইন ও বিধানগুলো আছে এটা থাকার পরেও কি আর নতুন করে কোনো বিধান তৈরি করার দরকার হয়? কিন্তু এই বিধানগুলো চলতে দেবে না। তারা বলতেছে ধর্ম এবং রাজনীতি আলাদা, রাজনীতি থাকবে বহিরঙ্গনে আর ধর্ম থাকবে মসজিদ মাদ্রাসা এবং বাড়ি বাড়ি, ঠিক না? ধর্মকে রাজনীতির ময়দানে ঢুকতে দেওয়া যাবে না, এ কথা একদল লোক বলে কি বলে না? বাংলাদেশে কিন্তু এখন বলা শুরু হয়ে গেছে, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি থাকবে মানুষের আন্ডারে, ধর্মকে রাজনীতির ময়দানে আমরা ঢুকতে দেব না। কিন্তু আল্লাহ কি বলেছেন? আমাকে রব মানলে এই জমিনের সব জায়গায় আমার ইসলামকে কায়েম করতে হবে, ইসলামের বিধান কায়েম করতে হবে। আমি হব দুনিয়ার সব মানুষের রব। এখানে মানুষের জন্য আইন বানাবে যারা, তারা আমার প্রতিপক্ষ হয়ে গেল। কি হয়ে গেল জোরে কন? তারা আমার প্রতিপক্ষ হয়ে গেল। এ কথা আল্লাহ পাক বলেছেন। তোমরা যদি আল্লাহকে রব বলে সত্যিকারভাবে স্বীকার করো তাহলে তোমাদের নামাজটা আল্লাহ কবুল করবে। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো আল্লাহকে রব বলে মানতে হবে, রাজা বলে মানতে হবে, ইলাহা বলে মানতে হবে। যদি রাজা বলে না মানেন, আপনি তার প্রজা যদি হতে না পারেন, তাহলে এ নামাজ আপনার কবুল হবে না। সারা জীবনের সব নামাজ আপনার বাতিল হয়ে যাবে। কথাটা কে বলেছে? বুঝে শুনে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর শর্ত, নামাজ কবুলের শর্ত। এই শর্তগুলোকে আমরা দিলাম না আল্লাহ দিয়েছে? বলেন। আল্লাহ বলেছে ওই নামাজটাই কবুল করব যেই নামাজে নামাজিরা আমাকে রব বলে মানবে, নামাজিরা আইন মানবে কার? যেরকম নামাজিরা আইন মানবে কার? একটা নামাজি হয়ে কি মানুষের আইন মানতে পারবে নাকি? একজন নামাজি হয়ে মানুষের কোনো দল করতে পারবে নাকি? যেই দলের মধ্যে কোরআন চর্চা নাই, যেই দলের মধ্যে হাদিস চর্চা নাই, যে দলের মধ্যে কোরআন কায়েমের কোনো কর্মসূচি নাই, এই দল কোনো নামাজি লোক করতে পারবে নাকি? যদি ওই দল করতে চায় তাহলে নামাজির নামাজটা বাতিল হবে, এ নামাজটা হবে মূল্যহীন। কথাটা কার? আল্লাহ বলেছেন এই নামাজটা মূল্যহীন হবে। 2 নম্বর হলো পরকালই হবে তোমার আপন ঠিকানা। তুমি দুনিয়ায় ঘুরবে ফিরবে, পরকালের বাড়ি বানাবে। পরকাল বলতে কি বোঝানো হয়? পরকাল বলতে বোঝানো হয় তোমার জীবনের প্রত্যেকটি কথার বিচার হবে যেখানে, প্রত্যেকটি ইশারা ইঙ্গিতের বিচার হবে যেখানে, প্রত্যেকটি চিন্তা ভাবনার বিচার হবে যেখানে, তোমার অন্তরের মধ্যে কি চিন্তা লালন হয়, কি চিন্তা ধারণ করো তুমি, তোমার অন্তরের সবগুলো চিন্তা ভাবনাকে সেদিন ওপেন করা হবে, সেদিন বিচার বিশ্লেষণ করা হবে। তোমার অন্তরের ভেতরে গভীরে কি চিন্তা ছিল সেটাকে বের করা হবে, সেটা ভিডিও করা হবে, অডিও করা হবে, পিতা করা হবে। এটা দুনিয়ার মানুষের সামনে জানানো হবে কি তুমি ভাবতেছিলে। এই ভাবনা যদি বৈধ হয় আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে, আর যদি অবৈধ হয়, ভুল পথে এই ভাবনাটা হয়, অবশ্যই আল্লাহ তোমার বিচার করে শাস্তি দান করবে। পরকালে বিচার হবে, প্রত্যেকটা মামলার নিষ্পত্তি হবে। হবে কেন জোরে কন? পরকাল যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? পরকাল কাকে বলা হয়? প্রত্যেকটা ব্যক্তির পরকাল হলো তার মরার সাথে সাথে, আর দুনিয়ার সব মানুষের পরকাল কিয়ামতের পরে, ঠিক না? আপনার পরকাল কখন হবে? হাদিসের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি মরার সময় যেটার প্রতি ঈমান এনেছিল গায়েব সেটা হাজির হয়ে গেছে, হঠাৎ করে তার সামনে ফেরেশতা ভেসে উঠল, ফেরেশতাকে দেখতে পাচ্ছে এবং বুঝতে পারলে এটা আল্লাহর ফেরেশতা, ঠিক না? এরপরে দেখতে পেল তাকে জান কবজের জন্য হয় জান্নাত থেকে রুমাল আনা হলো, আর না হয় জাহান্নাম থেকে চট আনা হলো। রুমাল অথবা চট সে চোখে দেখতে পেল, ফেরেশতাদেরকে দেখতে পেল, পরকালের বিভিন্ন দৃশ্য যখন দেখতে পেল, তখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, পরকালের জীবন তার শুরু হয়ে গেল। অথচ তখনও তার জীবনটা দেহ থেকে বের হয় নাই। হয়তো জানেন না, পরকাল মানুষের শুরু হয় মরার একটু আগেই। মরার একটু কখন হয় শুরু? কন্থ গায়েব যখন হাজির হয়ে গেল। ফেরেশতা আপনি দেখেছেন নাকি? ফেরেশতা গায়েব বিশ্বাস করেন কিনা? এই গায়েবের বস্তু
জান্নাত দেখেছেন নাকি? না। এই জান্নাতের কোনো ব্যবস্থাপনা। জাহান্নাম দেখেছেন নাকি? জাহান্নামের কোনো দৃশ্যাবলী ব্যবস্থাপনা। এগুলো যদি আপনি মৃত্যুর আগে হঠাৎ করে আপনার চোখে ভেসে ওঠে, যদি বুঝতে পারেন এই তো আমার পরকালের জীবনযাত্রা শুরু হবে এখন, তখনই দুনিয়া আপনার লক আপ করে দেওয়া হবে, ক্লোজ করে দেওয়া হবে। পরকালের জীবন আপনার তখনই শুরু হয়ে গেল। এরপরে আর কোনো কুলকলমা দিয়া আপনার তওবা কবুল হবে না। ফেরেশতা দেখার আগ পর্যন্ত তওবা করতে পারবেন, ফেরেশতা দেখার পর আর তওবার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ওখান থেকেই পরকাল বুঝতে হবে আমার জন্য জান্নাত থেকে রুমাল আসবে নাকি জাহান্নাম থেকে শট আসবে। বিশ্বনবী বলেন, যাকে আল্লাহ তাআলা মরণের সময় কবুল করবেন না, তার জান কবজ করার জন্য জাহান্নাম থেকে শট নিয়ে একদল ফেরেশতা পাঠাবেন। সে শটের হবে দুর্গন্ধ। দুনিয়ার কেউ না দেখলেও সর্বপ্রথম এই লোকটার চোখে পড়বে ওই শটওয়ালা ফেরেশতাদের। কাদের? শটওয়ালা ফেরেশতাদের চোখে পড়বে। আর আল্লাহ যাকে ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফেরেশতা দিয়া জান্নাতের একটা রুমাল গামছা দিয়া তাকে পাঠায় দিবে। জান্নাতের তোয়ালার ভিতরে ওই লোকটার জীবনটা নিয়ে মোড়ায়া নিয়া পবিত্র ফেরেশতার আকাশ মানে ছুটে যাবে। এই আয়োজন যখন দেখতে পাবেন তখনই আপনার পরকাল শুরু হয়ে গেল, অথচ তখনও তার জীবনটা এখনো বের হয় নাই। ভাইরা আমার, এই পরকালের প্রতি বিশ্বাস। পরকাল এমন একটা জায়গা যেখানে এক গ্লাস পানি পেতে গেলে হাউজে কাউসারের কাছে যাওয়া লাগবে কিনা জোরে কোন? হাউজে কাউসারের কাছে যাওয়া লাগবে। সমস্ত মামলা নিষ্পত্তি হবে। বিচারে যদি আপনি বিজয় হন, একদল ফেরেশতা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পরাজিত হলে অবশ্যই জাহান্নামী হওয়া লাগবে। আল্লাহ কি বলেছেন? ফাআম্মা মান সাকুলাত, বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। কোনো ব্যক্তির আমলনামা যদি ভারী হয়, সওয়াবের কাজগুলো যদি ভারী হয়, আল্লাহ পাক বলছেন আমি কথা দিলাম সওয়াবের অধ্যায়টা ভারী হলে আমি তোমাকে জান্নাতটা দিয়ে দেব, আরামদায়ক জীবন তোমাকে দান করব, তুমি আরামে বিরামে থাকবে। 2 নম্বর হলো ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর কোন ব্যক্তির আমল যদি পাতলা হয়ে যায়, খাফফাত মানে পাতলা হওয়া, ওজন কমে যাওয়া। কি হওয়া? ওজন কমে যাওয়া। এই লোকটাকে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মা হিয়া, নবীজি তুমি কি জানো হাবিয়াটা কি জিনিস? নারুন হাবিয়া, পুরা হাবিয়াটা অগ্নিকুণ্ড ছাড়া অন্য কিছু নয়। প্রজ্বলিত আগুন জ্বলতেছে, ওই জাহান্নামের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর কার আমলনামা পাতলা হবে আর কার আমলনামা ভারী হবে? যাদের আমলনামা ওজনই করা লাগবে না, তাদের আমলনামা পাতলা, ওটা ওজন করার প্রয়োজন নাই। কার আমলনামা পাতলা হবে? সূরা কাহাফের শেষে আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আমি কি বলে দেব? কথাটা কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, নবীজি আমি কি বলবো? একদল আমলকারীদের আমলনামা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ওজনে হালকা হবে, পাতলা হবে। পরকালে আল্লাহর মিজানে সেগুলো ওজন তেমন একটা হবে না, এত বেশি পাতলা হবে। কারা তারা? তাকে তুমি জানো? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়াতে ইসলামী আন্দোলন বাদ দিয়ে যারা ভিন্ন আন্দোলন করেছে, তাদের আমলনামা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এবং পরিশেষে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো, ইসলাম আন্দোলনকে এই দেশে সবাই করে? কতটুক করে? কত পার্সেন্ট লোক করতে পারে? নামাজিদের মধ্যে সব নামাজি কি ইসলাম আন্দোলন করে নাকি? না, তা করে না। অন্য দল পার্টি করে, অন্য দল পার্টি নেতার সাথে তার সম্পর্ক। কিন্তু এরা জানে না কিয়ামতের দিন এদের আমলনামাকে হালকা করে দেওয়া হবে। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য আমলনামাটা পাতলা করে দেওয়া হবে। এ কথাই সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বললেন যে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামা হালকা পাতলা হবে সেই লোকটা ফাউম্মুহু হাবিয়া,
তার মা হবে হাবিয়া দোজক। এটা অগ্নিকাণ্ড ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমার ভাইয়েরা, কোরআন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যে কয়দিন বেঁচে থাকবো কোরআনী আন্দোলনের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি আমাদের করা, কতক্ষণ করা যাবে? করা যাবে না।